আসসালামু আলাইকুম। আজকে থেকে বিকাশ অ্যাপে এনপিএসবি সার্ভিস চালু করেছে। এখন আপনি চাইলে বিকাশ থেকে রকেটে সেন্ড মানি করতে পারবেন অথবা বিকাশ থেকে সরাসরি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। এক্ষেত্রে প্রতি 1000 টাকা অথবা 500 টাকায় কী পরিমাণ খরচ অথবা চার্জ কাটে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেভাবে বিকাশ থেকে রকেট অথবা ব্যাংকে সেন্ড মানি করা যায়। এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর বিকাশের অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন। অ্যাপটি আপডেট হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওপেন করবেন, এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য সেবাসমূহ, ডান পাশে খুঁজলে এনপিএসবি একটি অপশন পাবেন। সো এখান থেকে এনপিএসবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন প্রথমেই এখানে ব্যাংক অ্যাকাউন্ট, টোটাল 23টি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছে। নিচের দিক থেকে এমএফএস অ্যাকাউন্ট, টোটাল 3টি এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে। প্রথমেই দেখাচ্ছি যেভাবে বিকাশ থেকে রকেটে সেন্ড মানি করা যায়। এজন্য এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। প্রথমে আমাদের অ্যাকাউন্ট যোগ করতে হবে। সো এখান থেকে দেখেন 3টি ওয়ালেট অ্যাড করা যাচ্ছে। প্রথমেই ইসলামিক ওয়ালেট, তারপর রকেট, এরপর ইসলামী ব্যাংকের এম ক্যাশে আপনি বিকাশ থেকে সেন্ড মানি করতে পারবেন। সো আমি রকেটে করব, এখান থেকে রকেট সিলেক্ট করে দিচ্ছি। সো প্রথমেই দেখেন এইখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে আপনি যখন সেলফি ভেরিফিকেশন করবেন তখন অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হবে। তারপর আকার বা অঙ্গভঙ্গিগুলো নির্দেশনা অ্যাপ থেকে দেওয়া হবে, কখনো ডানে, কখনো বামে, কখনো ওপরে তাকানোর প্রয়োজন হতে পারে। এরপর ফ্রেমের ভেতরে আপনার চেহারা রাখতে হবে। ওকে, সো এখান থেকে শুরু করুন। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নির্দেশনা দেওয়া হচ্ছে এই নির্দেশনা অনুযায়ী আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন একদম সহজেই হয়ে যাবে। ওকে, সো এবার দেখতে পাচ্ছেন আমরা যখন ফেস ভেরিফিকেশন করেছি তখন আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন অবস্থায় থাকবে। এরপর এখান থেকে একটু পরে দেখেন অটোমেটিক চলে আসছে, আপনার চেহারা যাচাই সফল হয়ে গেছে। সো এবার এখান থেকে এগিয়ে যাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এবার প্রথমেই আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আমি রকেট অ্যাকাউন্ট দিচ্ছি, তারপর অ্যাকাউন্ট টাইটেল, এখানে আমার রকেট অ্যাকাউন্টের নাম দিচ্ছি। তারপর এগিয়ে যাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পিন দিতে হবে। সো পিন দিচ্ছি, পিন দেওয়ার পর কনফার্ম করুন, এখানে ক্লিক করব। সো এবার আমি যদি এই রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করতে চাই, এমএফএস অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এখানে ক্লিক করব। সো এখান থেকে আমি 1000 সিলেক্ট করে দিচ্ছি, এগিয়ে যান, এখানে ক্লিক করব। 1000 টাকার জন্য আমাকে 8 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে। আপনি যদি 500 টাকা সেন্ড মানি করেন সেক্ষেত্রে 4 টাকা 25 পয়সার মতো কাটবে। ওকে, সো এখান থেকে আমি পিন দিচ্ছি, পিনটি কনফার্ম করব। কনফার্ম করে নিচের দিক থেকে ট্যাপ করে ধরে থাকবো, তাহলে দেখতে পাচ্ছেন এটি লোড হচ্ছে এবং আমার বিকাশ থেকে এখন এই রকেট নাম্বারে সেন্ড মানি হয়ে গেছে এবং নোটিফিকেশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে ব্যাক করে আমি যদি হোম পেজ থেকে ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু কেটে গেছে। আর এবার দেখাচ্ছি যেভাবে আপনি বিকাশ থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। এর জন্য আবারও একটু নিচের দিকে খুঁজবো অন্যান্য সেবাসমূহ, ডান পাশে আসলে দেখতে পাচ্ছেন এনপিএসবি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সো এখানে 23টি ব্যাংকে আমরা সেন্ড মানি করতে পারবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে প্রথমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে। এবার এখান থেকে আমি যে ব্যাংকে পাঠাবো সেই ব্যাংক খুঁজে বের করব। সো আমি যদি ইসলামী ব্যাংকে পাঠাবো এখান থেকে ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখেন আবারও এখানে আমাদের সেলফি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমি যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি অ্যাড করব ততবারই আমার ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন হবে। ওকে, শুরু করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে নির্দেশনা আসে সেই নির্দেশনা ফলো করলে এখানে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। প্রথমে প্রসেসিং থাকবে, এরপর দেখেন ভেরিফাই হয়ে গেছে। সো এবার এখানে প্রথমেই আমার যে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এবার অ্যাকাউন্ট নাম দিব, দেওয়ার পর এগিয়ে যান, এখানে ক্লিক করব। এবার এখান থেকে পিন দিব, পিনটি কনফার্ম করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। সো এখানে আমি যদি টাকা পাঠাতে চাই বা সেন্ড মানি করতে চাই তাহলে দেখেন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যত টাকা পাঠাবো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা লিখতে পারি, 500 লিখতেছি। এবার দেখেন 500 টাকা যদি আমি বিকাশ থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাই তখন 4 টাকা 25 পয়সা চার্জ কাটতেছে বা 4 টাকা 25 পয়সা চার্জ কাটবে, অর্থাৎ প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা ফি দিতে হবে। সো এখান থেকে পিন দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে পিন কনফার্ম করব। এবার ট্যাপ করে ধরে রাখবো এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সেন্ড হয়ে গেছে, অর্থাৎ বিকাশ থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি হয়েছে এবং নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হয় এনপিএসবি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, বিশেষ করে
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য। আমার কাছে মনে হয় আমাদের যখন নির্দিষ্ট ওয়ালেটে 200, 300 বা 500 টাকার প্রয়োজন হয়, আমরা কিন্তু এমনিতেই সেন্ড মানি করতে গেলে 5 টাকা ফি কেটে নেয়। সো সেই জায়গা থেকে যারা 500 টাকার মধ্যে লেনদেন করবেন বা বিকাশ থেকে রকেটে পাঠাবেন, সেক্ষেত্রে আমার কাছে ঠিকঠাকই মনে হয়। সো আপনার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয়, ফিটা আসলেই বেশি কিনা, কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।